আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী। যুক্তরাষ্ট্রের শতবর্ষী জোনস অ্যাক্ট সাময়িক স্থগিত। কি এটি? ইরানে আগামী সপ্তাহে জোরালো হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। আজ রাতেই ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবি, রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা। এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছয়নি। যুক্তরাষ্ট্রের শতবর্ষী জোনস অ্যাক্ট সাময়িক স্থগিত। কি এটি? ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রের বন্দরে জ্বালানি ও কৃষিপণ্য সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ১০৬ বছর পুরনো জোনস অ্যাক্ট সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করছে, খবর আনাদোলু এজেন্সির। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি তেল ও কৃষিপণ্য আমেরিকার বন্দরে অবাধে পৌঁছানোর জন্য সীমিত সময়ের জন্য জোনস অ্যাক্টের শর্তসমূহ সাময়িকভাবে শিথিল করার বিষয়টি হোয়াইট হাউস বিবেচনা করছে। তবে তিনি বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত সংক্রান্ত নোটিশ এখনও জারি হয়নি। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সাময়িকভাবে শিথিল করলে আমেরিকান জাহাজ নির্মাণ শিল্পের উপর কোনো প্রভাব পড়বে না। ইরানে আগামী সপ্তাহে জোরালো হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়াবে। আগামী সপ্তাহে ইরানের ওপর কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বাহিনী তীব্র হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এর জেরে শক্ত প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, খামেনির শাসনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে তুলনাহীন সামরিক শক্তি, অসীম গোলাবারুদ ও পর্যাপ্ত সময় আছে, খবর রয়টার্সের। তিনি আরও বলেন, ৪৭ বছর ধরে তারা ইরান সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে এসেছে, আর এখন আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটি করতে পারা সত্যিই এক বড় সম্মানের বিষয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি। ইরানে আজ রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, ট্রাম্প যখন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেকসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন। এদিকে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার ১২ মার্চ সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বারাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচার হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।